গত বছরের জুলাইয়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেই আন্দোলন রূপ নেয় শেখ হাসিনা সরকার পতনের এক দফাতে। অবশেষে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পতনও হয় শেখ হাসিনার সরকারের। আজ তার বর্ষপূর্তি, সে উপলক্ষে এবার একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেওয়া ওই বিবৃতিতে কি বলল ইইউ, বিস্তারিত লিমা শায়ন্তীর টেস্ট রিপোর্টে। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে তাদের সংগ্রামের প্রশংসাও করেছে ইইউ। বিষয়টি নিয়ে ইইউ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এক বছর আগে সমাজের সব স্তরের বাংলাদেশিরা তাদের অধিকার আদায়ের জন্য এবং অধিকতর ন্যায্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের দাবিতে রাস্তায় নেমেছিল। আজকের এই দিনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তাই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সাহস ও সহনশীলতাকে সম্মান সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ ও আহতদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ওই বিবৃতিতে আরও উল্লেখ রয়েছে, আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ইইউ সমন্বিত ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে বলেছে, গুরুত্বপূর্ণ শাসন ও মানবাধিকার সংস্কার বাস্তবায়নে সব পক্ষকে গঠনমূলক সংলাপে অংশ নিতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিবৃতির শেষে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের উপর নির্ভর করতে পারে। বিশ্লেষকদের মতে, এই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিচালিত গণতান্ত্রিক সংস্কার প্রচেষ্টার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সমর্থনেরই প্রতিফলন। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে, যার সমাপ্তি হয় ৫ আগস্ট তথা ৩৬ জুলাই। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর ১২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়াও অনুষ্ঠানে সাবেক সরকার আওয়ামী লীগের পতন উদযাপন, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, স্পেশাল ড্রোন ড্রামা, ডু ইউ মিস মি ইভেন্ট ছাড়াও দিনভর ছিল উৎসব মুখর নানান আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন উপস্থাপক জুলহাজ জুবায়ের ও সারা আলম। ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।